প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যেই আমরা পা রাখলাম 2025 সালে, আর মাত্র একটি বছর তারপরেই শুরু হতে যাচ্ছে সবার কাঙ্ক্ষিত সেই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। উক্ত বিশ্বকাপকে সামনে রেখে চলছে অনেক প্রস্তুতি, হচ্ছে অনেক আলোচনা সমালোচনা। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন আপনাদেরকে আমি অত্যন্ত মজার ফানি ভিডিও উপহার দেওয়ার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি, যা অন্যান্য ইউটিউবারদের কাছ থেকে আপনারা পান না। তো আজকের এই ভিডিও হতে চলেছে 2026 বিশ্বকাপকে নিয়ে। এই সোনার হরিং নামে বিশ্বকাপটি কোন দেশ জিতবে এবং কোন দেশ কত বেশি শক্তিশালী হয়ে আগামী বিশ্বকাপে মাঠে নামছে, এমন হাজারো প্রশ্ন ভক্তদের কাছে। সো প্রিয় বন্ধু, আপনার মনেও যদি ঠিক এরকমই প্রশ্ন জেগে থাকে, তাহলে আমি বলবো আপনি সঠিক ভিডিওটি প্লে করেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আগামী বিশ্বকাপ কোন দেশ জিতবে। তাহলে আসুন শুরু করা যাক, লেটস গো। এখন যদি আমি কাউকে বলি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, তাহলে ব্রাজিলের দর্শকরা বলবে আমি বিশ্বাস করি না। আর যদি আমি বলি ব্রাজিল বিশ্বকাপ জিতবে, তাহলে আর্জেন্টিনার সমর্থকরা বলবে আমি বিশ্বাস করি না। আর যদি আমি ব্যক্তিগত পক্ষ থেকে বলি এবারের বিশ্বকাপ নেবে নাইজেরিয়া, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনারা লাঠি শুটা নিয়ে এসে আমাকে কমেন্টেই মারামারি শুরু করবেন আর চিৎকার করে বলবেন আমি বিশ্বাস করি না। তো প্রশ্ন হলো, শুধু আর্জেন্টিনা ব্রাজিল নিয়েই এত লাফালাফি, তাহলে বাকি দলগুলা কি বিশ্বকাপে ঘাস কাটার জন্য আসছে? তো প্রিয় ভিউয়ার্স, কিছু মনে করবেন না, হালকা পাতলা মজা করলাম আর কি। আচ্ছা যাই হোক, ওগুলা হচ্ছে আমাদের আবেগের কথা। চলুন আজ আবেগ নয় বরং বিবেক দিয়ে আমরা দেখব কোন দেশ বিশ্বকাপ জিতবে। এটি দেখতে হলে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে কোন দল কত বেশি পারফরমেন্স ভালো করছে এবং কার পয়েন্ট টেবিল কত। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম র্যাঙ্কিং এ থাকা সেরা 10টি দেশকে। সেরা 10টি দেশের মধ্যে নাম্বার 10-এ রয়েছে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং তাদের পয়েন্ট টেবিল হচ্ছে 1703.79। নাম্বার 9-এ রয়েছে আরও 4টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশ ইতালি এবং তাদের পয়েন্ট হচ্ছে 1731.51। নাম্বার 8-এ রয়েছে বেলজিয়াম, তাদের পয়েন্ট হচ্ছে 1740.62। নাম্বার 7-এ রয়েছে আত্মরক্ষার সেরা দেশ নেদারল্যান্ড, তাদের পয়েন্ট হচ্ছে 1747.55। নাম্বার 6-এ রয়েছে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল, তাদের পয়েন্ট হচ্ছে 1756.12। এবং নাম্বার 5-এ রয়েছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, তাদের পয়েন্ট হচ্ছে 1775.85। অন্যান্য বছরের ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে থাকা দল ব্রাজিল যেন এবার 5 নাম্বার র্যাঙ্কিং কাটিয়ে উপরে উঠতেই পারছে না। নেইমারের ইনজুরিতে যেন সবাই মনোবল হারিয়ে ফেলেছে। তবে নেইমারের ইনজুরি সেরে ওঠা এবং ফিফা ওয়ার্ল্ড কাপ মাঠে অন্যান্য প্লেয়ারের ভালো পারফরমেন্সের মাধ্যমে ভালো কিছু দেখাতে পারে তারাও। নাম্বার 4-এ রয়েছে ইংল্যান্ড, তাদের পয়েন্ট হচ্ছে 1813.81। নাম্বার 3-এ রয়েছে স্পেন, তাদের পয়েন্ট হচ্ছে 1853.27। তাদের খেলার শর্ট পাসগুলা অত্যন্ত ভালো লাগে আমার, যা মন কেড়ে নেয় দর্শকদের। আচ্ছা বন্ধুরা, নাম্বার 2 দেখানোর আগে জানতে চাই আপনাদের মধ্যে কি কেউ অলস আছে? বলবেন হঠাৎ করে এমন প্রশ্ন কেন? আসলে ইউটিউবাররা কিন্তু অনেক কষ্ট করে তথ্য সংগ্রহ করে ভিডিও বানায়, আর সেই ভিডিওর মধ্যে একটা লাইক দেওয়ার মতো শক্তি অনেকেরই থাকে না। আশা করি আমার অডিয়েন্সের মধ্যে এরকম কেউই নেই, সুতরাং ভিডিওর জন্য হয়ে যাক একটা লাইক। তো বন্ধুরা, নাম্বার 2-এ রয়েছে 2018 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং 2022 সালের রানার্স আপ দল ফ্রান্স এবং তাদের পয়েন্ট টেবিল হচ্ছে 1859.78। বন্ধুরা, উদীয়মান তরুণ ফুটবলার এমবাপ্পের দেশ ফ্রান্স ফিফা ওয়ার্ল্ড কাপে একটি ভয়ঙ্কর দেশ, এতে কোনো সন্দেহ নেই। ভিউয়ার্স, নাম্বার 1 দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে কইরেন, আর না করতে চাইলে না কইরেন। তো বন্ধুরা, নাম্বার 1-এ রয়েছে 2014 সালের রানার্স আপ এবং গত বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা। তারা কিন্তু গত কোপা আমেরিকারও চ্যাম্পিয়ন দেশ। লাগাতার কোপা আমেরিকা এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া, সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে নাম্বার 1-এ থাকা এবং প্রত্যেকটি ম্যাচের কন্ডিশন এন্ড পজিশন দেখে বলাই যেতে পারে আগামী বিশ্বকাপের ছোঁয়াও পেতে পারে আর্জেন্টিনা। লিওনেল স্কলোনি কিন্তু অত্যন্ত দক্ষতা ও কৌশলের সাথে টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার সাথে পারফর্মও ভালো রয়েছে প্লেয়ারদের। তবে আসল রেজাল্ট তো
বলে দেবে সময়। এই সময়ই কাউকে হাসাবে আর কাউকে কাঁদাবে। বন্ধুরা, বিভিন্ন দিক, র্যাঙ্কিং এবং পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এই দেশগুলোর মধ্যে কোন দেশটি সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী আপনার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে চাইলে জানাতে পারেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।